কথা বলার সময়ই বলেছি। আজ থেকে 4 দিন আগে আমি বহেরাতুলিতে একটা কথা বলেছি যে শুধুমাত্র 3-4টা দল নির্বাচন করলে, সেখানে আমি আওয়ামী লীগের কথাও বলেছিলাম নামটা, কিন্তু যেভাবে পত্রিকা এসেছে আমি ওইভাবেই বলি নাই যে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হলে আমি নির্বাচন করব না, এরকম বলি নাই। আমি বলেছি দেশের সংখ্যাগুরু ভোটার যদি ভোটে অংশগ্রহণ করতে না পারে তাহলে সেই ভোটে আমরা যাব না। আজকে প্রায় 15 মাস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশ সম্পর্কে কথা বলতে একবারের জন্য আমাদেরকে ডাকে নাই। কালকে চিঠি পেলাম, একবার ভেবেছিলাম যে সরকারের ডাক এসেছে, এটা পরে চিঠি দেখলাম যে না, সরকার না, নির্বাচন কমিশন ডেকেছেন। সরকার ডাকলে যেতাম না, নির্বাচন কমিশন ডেকেছে, তাদেরকে এই কথাগুলো ওখানে গিয়ে বলে আসব। এবং এটা সত্য যে শুধুমাত্র যারা এখন লাফালাফি করছে বিএনপি ছাড়া, বিএনপি রাজনৈতিক দল, তার সঙ্গে ভালো থাকুক খারাপ থাকুক প্রচুর মানুষ আছে, কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভালো হবে না। সামনে নির্বাচনটা চাই সকল মানুষের অংশগ্রহণে, এবং মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে, যে কোনো ভোটার যেন বলতে পারে আমি ভোট দিয়েছি। আর সামনের যে নির্বাচন ফেব্রুয়ারি, এটা আপনার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয় কিনা, বা মানে অন্তর্বর্তী সরকার এটাকে কিভাবে সিনসিয়ারলি কাজ করলে কোনো কিছুতেই ঝুঁকি নাই, কিন্তু যদি আগের থেকেই পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছে মতো কোনো ফলাফল বের করবেন, তাহলে প্রচুর ঝুঁকি আছে, এবং সে ঝুঁকি নিয়ে এরা টিকতে পারবে না। সর্বশেষ সরকার কি কোনো একপাক্ষিক কোনো কাজ করছে বলে মনে হয় কিনা আপনার? সমস্ত সময়ই একপাক্ষিকভাবেই কাজ করেছে। 2-3 মাস না হয় মেনে নেওয়া যায়, কিন্তু তারপর যারা করছে সেটা সম্পূর্ণ একপাক্ষিক। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করাটা মানায় না, বঙ্গবন্ধুর ঘর বাড়ি ভাঙা এটা মানায় না, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা তার জন্য প্রতিকার করেন নাই সরকারিভাবে, এটা তো একতরফা না হয়ে কি দোতরফা বলা যায়? সরকার একতরফাভাবেই কাজ করে চলছেন, এবং আমি একটু আগে বক্তব্যই বলেছি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, এই জন্য ধন্যবাদ যে তিনি আমাদের আগে অধ্যাপক ইউনূসকে চিনেছেন, আমরা অধ্যাপক ইউনূসকে চিনতে পারি নাই, আমরা অনেক পরে চিনলাম। আমি অধ্যাপক ইউনূসের জন্যে যথেষ্ট পরিশ্রম করেছি। যখন 2012 সালের দিকে তার গ্রামীণ ব্যাংক নিয়ে কথা উঠেছিল, তখন আমি যদি তার পাশে না দাঁড়াতাম, আমরা যদি না দাঁড়াতাম, তাহলে অনেক গ্রামীণ ব্যাংকের স্থাপনা থাকতো না, এবং আমার মনে হয় পরবর্তীতে এই স্থাপনাগুলো থাকবে না। আপনাকে ধন্যবাদ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।